বাংলাদেশ বলেন, সারা ওয়ার্ল্ড বলেন, কোন আলেম বলেন, মুহাক্কিক আলেম বলেন, ফির মাশায়েখ বলেন, কেউ বলতে পারবে না যে আমার আব্বা আম্মা নিঃসন্দেহে জান্নাতি। একটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু নবীর শান হলো ভিন্ন। জবান করে বলেন আল্লাহু আকবার। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাম ইয়ালতাকি আবাই কাত্তু আলা সাফাহিন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তো আমার বাবার পূর্বপুরুষ যারা ছিল, আমার বাবা বংশের যে সমস্ত পূর্ব মহিলারা ছিলেন, তারা কই কাফির ছিলেন না, বেঈমান ছিলেন না, মুনাফিক ছিলেন না, তারা ছিলেন নিঃসন্দেহে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আমার নবী ডাক দেখো ইমানদারের দল, আমি নবী দুনিয়াতে আসার আগে আমার বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা বিদায় নিয়েছেন আমি দুনিয়াতে আসার আগে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, আমার বয়স যখন 7 বছর হয়ে গেল, আমার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল আমার আব্বা আম্মারা, কিন্তু আমার বংশধরের মধ্যে আমার বংশধরেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামের অনুসারী ছিলেন, তারা হানাফি সম্প্রদায়ের ছিলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বাবা 40 বছর বয়সে নবী নবুয়াত লাভ করেছেন। আওয়াজ করে বলেন কত বছরে? এই জন্য জ্ঞানী গুণীরা কয় 40 বছর হইলে মানুষ পরিপূর্ণ হয়। কি হয়? 40 বছর হইলে বাজান মানুষ বড় পরিপূর্ণ হয়, তার মধ্যে পরিপূর্ণ জ্ঞান চলে আসে। আমার নবী যখন 40 বছর হইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়াত লাভ করেছিলেন। নবুয়াত লাভের আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা আম্মা ওনারা ইন্তেকাল করলেন। আম্মা আমার নবীর বিবি, প্রথম বিবি যিনি ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর নবুয়াতের আগে তিনি ইন্তেকাল করেছিলেন। জবান করে কি আল্লাহু আকবার বলা যায়? আমার আল্লাহ ডাক দেখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এলান করে দিলাম লাইসা কামিসলি শাইউন। আমি আল্লাহর সাথে যেমনি করে দুনিয়ার কারোর সাথে তুলনা চলবে না, মিসাল চলবে না, উদাহরণ চলবে না, উপমা চলবে না, তেমনি করে আমার নবীর শান ও তুলনা চলবে না, উপমা চলবে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার আল্লাহ ডাক দেখো নবী রাহমাতুল লিল আলামিন, নবী তো আপনি জানায় দেন আপনি কোন বংশের মধ্যে ছিলেন। একদল সালাফিরা, একদল শয়তানেরা, বেয়াদবের গোষ্ঠীরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? আমার আল্লাহ ডাক দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। وتقلبك في الساجدين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, হে আমার নবী, হে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার বংশধররা ছিল, তারা সেজদাকারী মুমিনগণের মধ্যে মুমিনগণের অন্তর্ভুক্ত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার বংশের মধ্যে যারা পূর্বপুরুষ ছিল, মহিলারা ছিল, তারা সবাই সেজদাকারী ছিল, তারা সবাই আল্লাহওয়ালা ছিল, তারা সবাই মুমিন ছিল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে যিনি কি আমার নবী রইসুল মুফাসসিরিন বলেছেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার কথাগুলো সবাই বুঝেননি, এর জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, আপনারা তো বুঝতে সমস্যা হয়। বুঝেননি সবাই? আল্লাহু আকবার বলেন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আপন চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমার নবী বলেছেন রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার, যিনি কুরআনুল কারীম তাফসীর করত, ব্যাখ্যা করত, উনি বলতেছেন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াজাল আল্লাহু
ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমাকে পবিত্র উরুস এমন একটা জাতির মধ্যে, এমন একটা বংশের মধ্যে পাঠাইলেন। আমার বাবা ছিলেন মুমিন, আমার আম্মা ছিলেন মুমিন, আমি আমার আব্বা আম্মা মুমিন ছিলেন। আমি মা আমেনার রেহেমে, আমি রেহেমের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম। ইলাল আরহামিত তামিরা মুসাফফিয়ুন মুহাজ্জিয়ুন। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ যেমনি করে তারা আপনার লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ এমন একটা শান দিয়েছেন, মান কারামাতি আলাইয়া ওয়ালিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওয়াতিহি। আমার আপনার নবী বলেন, আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আম্মা বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাম পাজরের নাভির ডান দিক সাইড দিয়ে আমি নবীর আগমন করলাম। আর অন্য নবীরা নাভির নিচ থেকে লজ্জাস্থানের মধ্যস্থান দেয়া তারা দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। তাহলে অন্য নবীরাতে দুনিয়ার মধ্যে আসছে ব্যতিক্রম, ওনাদের চাইতে ব্যতিক্রম হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? এই যে বাম পাজরের এই সাইডটা দিয়া আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন, অটোমেটিক দুনিয়ার মধ্যে আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই বাম পাজরটা অটোমেটিক ভাবে আবার জোড়া লেগে গেল। তাহলে নবী দুনিয়ার মধ্যে যেভাবে আসছেন, আমাদের আসার মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ করে বলেন বাবা, আছে না নাই? ওই নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলবে, তার ঈমান তালাক হয়ে যায়। জবান করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা আম্মা ছিলেন নিঃসন্দেহে ইমানদার। শুধু ইমানদার নয়, তারা নিঃসন্দেহে জান্নাতি ছিলেন। বলেন আল্লাহু আকবার। আমি সিরাজি দলিল ওয়াজ দলিল দেই নাই, দলিল দিয়েছেন আমার নবীর চাচা হতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে আব্বাস থেকে জবান বলে বলেন আল্লাহু আকবার। আয় হায় বাবা, আরেকটা ঘটনা বলছি। আমার নবীর বিশিষ্ট একজন সাহাবী মুহাম্মদ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারা কাতাবতা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 উম্মাহাতিহি। তিনি বলতেছেন, আমি আরবের জমিনে যারা মা আছে, মহিলা মা জাতি আছে, মাদের লিস্ট করতে করতে আমি 500 জন মার লিস্ট আমি করলাম। কয়জনের 500 জন মার তালিকা করলাম। তিনি বলতেছেন, ফালাম আজিদা ফিহি। আমি দেখলাম 500 জন যতজন মার লিস্ট করলাম, তাদের চরিত্রের মধ্যে একদিকে না আরেকদিকে সমস্যা আছে। ওয়া ফালাম আজিদা ফিন্না সিফাহান ওয়ালা শাইয়ান মিনাল আমরাল জাহিলিয়া। জাহিলিয়া যুগের মধ্যে 500 জন মহিলা মার নাম তালিকা করলাম, লিস্টে করলাম, একটা না একটা সমস্যা পাইলাম। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান, ওনার চরিত্র মুবারকের মধ্যে যারা পরিমাণ কোনো কলঙ্ক নাই। জবান করে বলেন সুবহানাল্লাহ। ও আমার নবী কেমন নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলা আল্লাহ কুলকানা সাজাইছে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নাম সাজাইছে। আয় আল্লাহ সৃষ্টি করলেন, এতে কোনো বাজান সন্দেহ আসেনি? আর আসতে কোনো সন্দেহ আসেনি? বাবারা গভীর মনোযোগ বাবারে, বাবা মিন কথাগুলা বলতেছি বাবারা। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে একদল বিয়াদবরা আমার নবীর শানে কয়, সূরা ফাতিহা থেকে দলিল দেই বাবারা, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। তারা কয় আমার নবী নাকি নবীর জীবনের আগে পরের গুনার জন্য নাকি আল্লাহর কাছে কান্নাকাটি করছে। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? আওয়াজ করে বলেন, নবীদের কোনো গুনাহ আসেনি? নবীদের কোনো গুনাহ আসেনি? সিরাজি দলিল ছাড়া কথা কয় না। আপনি আমার নবী বলেন, আল আম্বিয়া ওয়া মাসুমুন। বাবা আদম সিফুল্লাহ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল বেগুনাহ আপনার নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ।
নবীগণ নিষ্পাপ, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তার থেকে ঈমান তালাক হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলতেছেন, নবী গো, ও নবী রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ এলান করে দিলাম। অর্থ করছে আল্লাহ একভাবে কইছে বিয়াদবের গোষ্ঠীরা, অর্থ করছে আরেকভাবে। আমার আল্লাহ বলতেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, নবী ও রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার উম্মত আছে, তাদের জীবনের আগের গুনাহ পিছনের গুনাহ আমি রব্বে কারীম আপনার উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের আগের গুনাহ পিছনের গুনাহ সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আর হ্যাঁ, তারা নবীর উম্মতের শানে আল্লাহ বলছেন, হ্যাঁ তারা বলতেছেন নবীর শানে নবীর নাকি গুনাহ আছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাদের ফিটারির দরকার আছে, যতটা ফিটারির দরকার আছে না। এই জন্য বাবারা তিন ফাতার মৌলবীগণ ফতোয়া দিয়া সমাজ নষ্ট করে, আর কম ভক্ত ডাক্তার গলে আপনার রোগী সমস্যা করে, রোগীর মাইরাল এমন আছে না নাই? এই জন্য বাদান গভীর মনোযোগ রে বাবারা, যে সমস্ত মুহাক্কিক আলেম ওলামারা বুঝে তাদের সহবতে যাবেন, তাদের সহবতে গেলে ঈমান আমল মজবুত থাকবে, বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর মনোযোগ, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির শানে বাবা বয়ান করতেছেন বাবারা। আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বাবারা জান্নাতুল বাকির মধ্যে যখন জিয়ারত করার জন্য রওনা দিলেন, যেই মাত্র জান্নাতুল বাকির মধ্যে গেলেন, জান্নাতুল বাকির মধ্যে যেই মাত্র আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন জিয়ারত করার জন্য গেলেন, ওই জান্নাতুল বাকির আরেকটা নাম ছিল হুজুন। এই হুজুন আমার নবী মদিনা মক্কা থেকে মদিনা যখন আগমন করলেন, হিজরত করলেন, হিজরত করার পরে ওই হুজুন থেকে হয়ে গেল জান্নাতুল বাকি। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দশম হিজরিতে আপনি আমার নবী গেলেন, আহাই জান্নাতুল বাকির মধ্যে গেলেন, আব্বা আমার কবর জিয়ারত করার জন্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কবর যখন জিয়ারত করতে গেলেন জান্নাতুল বাকিতে, কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে গেলেন কবর জিয়ারত করার জন্য বাবারা। যেই মাত্র কবর জিয়ারত করলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবী কবর জিয়ারত করতেছেন, আমার নবী কান্না করতে কিছু সময় কান্না করলেন, আবার কিছু সময় আবার হাসলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মোনাজাতের মধ্যে কিছু সময় কান্না করলেন, আবার কিছু সময় হাসলেন, এর হাকিকত কি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন কিছু সময় কান্না করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তুমি জানো নি আমি কেন কান্না করলাম? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্নাল্লাহ হায়া আবাইহি ইকরামান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এলান করতেছেন বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে জীবিত করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলে কি আমার আল্লাহ ফিরাইয়া দিবনি বাবা? যেই মাত্র দোয়া করলেন, আহিয়া আবওয়াইহি ইকরামান লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র আপনার আমার নবী দোয়া করলেন ওনার আব্বা আম্মাকে জিন্দা করার জন্য, জীবিত করার জন্য, সেই সাথে সাথে রব্বে কারীম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আব্বা আম্মাকে আপনার কবর থেকে জিন্দা করলেন। যেই মাত্র জিন্দা হয়ে গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্বা আম্মাকে দেখে নবী কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে বাবারা গভীর মনোযোগ, কেন জিন্দা করলেন আর হাকিকত কি জানেননি? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি যদি মরা মানুষ জিন্দা করতে পারে, হুজুরে গাউসে পাকের চাইতে আমার নবীর ক্ষমতা কম না বেশি? আর ওয়াজটা কোন কম না বেশি? আমার নবী দোয়া করলেন, সাথে সাথে আমার আল্লাহ বললেন, সম্মানের সাথে ইজ্জতের সাথে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর আব্বা আম্মাকে কবর থেকে সসম্মানে জিন্দা করলেন, বলেন সুবহানাল্লাহ। অনেক
অনেকে বলতেছেন বাবারে আমার নবী নাকি, আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই সমস্ত কথাগুলো বলার জন্য আজকে টপিকটা নিলাম। সোশ্যাল মিডিয়াতে বড় ভাইরাল, অনেক বেয়াদবরা সরল মনা ইমানদারদেরকে ইমান হরণ করার জন্য এই বিষয়টা বিশাল বড় বড় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে আমার ইমানের দায়িত্ব হলো আপনাদেরকে সচেতন করা। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর মনোযোগ, যেই মাত্র জিন্দা হলেন, জিন্দা হওয়া জীবিত করার পরে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবারা, আমার নবী আব্বা আম্মা তো নবীর কাছে ইসলাম গ্রহণ করতে পারে নাই, কালিমা গ্রহণ করতে পারে নাই, কালিমা পড়তে পারে নাই। ওনারা তো ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কি করলেন? নবীর আব্বা আম্মা জানকে কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর কালিমা পড়ায়া দিল, আর সাথে সাথে তো আমার নবীর উম্মত হয়ে গেল। জবান করে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পারেনি? নবী পারেনি? নবীর ক্ষমতা দিয়েছেন কে? দুনিয়ার এমপি মন্ত্রী ক্ষমতা দিয়েছে? এটা বোঝার জন্য আলোচনা করতেছে। আল্লাহ বলেন আমার আল্লাহ নবী গো, ও নবী রাহমাতাল লিল আলামিন, আপনি যদি বলেন আপনার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে থাকার জন্য, তাহলে থাকতে পারবে। যদি বলেন তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে, তাহলে তারা বিদায় হয়ে চলে যাবে। আমার নবী বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ তুলে নিচ্ছেন, আমার নবী তুলে দিয়ে কথা বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীকে ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী তো সাধারণ কোনো নবী নয়। আপনার নবী তো আপনার নবীর পক্ষ থেকে মন গড়া মত কোনোদিন কথা বলে নাই। ইয়া রাব্বুল আলামিন, আপনি যা হুকুম করবেন তাই পুরে তাই বরাদ্দ হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী তো আপনার ওহী হুকুম ছাড়া, আপনার ওহী ব্যতীত, ইলহাম ব্যতীত মন গড়া মত কোনো সিদ্ধান্ত নিবে না। আপনি রবের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সে সিদ্ধান্তেই আপনার নবী অটল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী রাব্বুল আলামিন, আমার ইচ্ছা ছিল আমার আব্বা আম্মা আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হবে। এই জন্য আমার ইচ্ছা পূরণ হয়ে গেল। আপনি আল্লাহ আমার নবীর ইচ্ছাটা পূরণ করে দিলেন। আপনার হুকুমে আবার কি হয়ে যাবে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীর আল্লাহ, আপনি তো বললেন সবাই মরণশীল, মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যে আমি নবীকে পাওয়ারে দিয়েছেন, স্পেশাল মর্যাদা দিয়েছেন, পাওয়ারে দিয়েছেন। আপনার আল্লাহর হুকুমে আমার আব্বা আম্মাকে আমি জিন্দা করলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা দুনিয়াতে থাকার প্রয়োজন নাই। আপনার হুকুমে তারা আবার কবরের জিন্দেগিতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর হুকুমে কবরের জিন্দেগিতে চলে গেলেন, আবার আমার নবী হাসলেন। আমার নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এই জন্য পরে হাসলাম। আমি চিন্তা করলাম আমার আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে গেলে আমি নবীর সাথে আল্লাহর সাথে বেয়াদবি হবে। এই জন্য আমার আল্লাহর হুকুমে আমার নবীকে, আমার নবীর আব্বা আম্মাকে জিন্দা করার পরে আবার পুনরায় কবরের জগতে চলে গেল। এই জন্য আমি নবী খুশি হয়ে